এক এক দিন হয় না যে কিছু খাবার বানাতে ইচ্ছে করলো না, আবার এক এক দিন হয় যে খুব রসিয়ে জমিয়ে রান্না করতে ইচ্ছে করে। তো সেরকমই আজকে আমার কিচ্ছু বানাতে ইচ্ছে করছিল না, আর যেদিন বানাতে ইচ্ছে করে না সেদিন আমি এই নিউট্রিলা সবজিটা বানাই। আমার কাছে খুব সহজ পদ্ধতি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে। তো দেখো, এখানে নিউট্রিলাগুলোকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেগুলোকে জলটা নিংড়ে একটা প্লেটে নিয়ে নেব, আর কিছু আলু কেটে রেখেছি আর পেঁয়াজ কুচি। এবারে সর্ষের তেল দেব প্রেশার কুকারে, তারপরে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়েছি। যে কোনো গোটা মশলা এখানে ফোড়ন হিসেবে দিলেই হবে। আর তারপরে এখানে যে একটা গোটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই তারপর এর মধ্যে হলুদ দেব পরিমাণ মতো। হলুদটা দেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দেব ওই আলুর টুকরোগুলো যেগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো। আলুটাকে একটু জাস্ট নাড়াচাড়া করব, একটু ভাজার জন্য। আর এই পুরো ব্যাপারটাই কিন্তু লো টু মিডিয়াম আঁচে হবে। এরপরে একে একে আমি ওই সয়াবিনগুলো দিয়ে দেবো, আর যতটা পারবে এখানে সয়াবিন থেকে জলটা নিংড়ে নেবে। এবারে এইগুলোকে সমস্তটাকে পেঁয়াজের সাথেই ভাজবো। আর এখানে আমি একটুখানি আদা আর একটুখানি রসুনের পেস্ট দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারো বা নাও দিতে পারো, কারণ যেহেতু এটা আমি খুব শর্টেই রান্না করব। তবে আদা রসুনের দিলে একটু গ্রেভিটা ভালো হয়, তো খুব অল্প পরিমাণেই আমি এখানে অ্যাড করেছি। আর যেটা হচ্ছে এর মেন ইনগ্রেডিয়েন্ট, সেটাও হচ্ছে ম্যাগির যে মশলাটা পাওয়া যায়, সেই মশলাটা আমি এখানে 1 প্যাকেট দিয়ে দেবো। তো ম্যাগির মশলাও দিতে পারো। অনেকে বলবে যে ম্যাগির মশলা খাওয়া ভালো না, তবে মাঝে মধ্যে দিলে কিন্তু বেশ টেস্ট লাগে। আমি তো মাঝে মধ্যে দিই, যেদিন আমার কিচ্ছু বানাতে ইচ্ছে করে না, ম্যাগি মশলাটা দিলে খেতে দারুণ লাগে। আর টমেটো শেষ হয়ে গেছিলো, তাই টমেটো দিতে পারিনি। টমেটোর জায়গায় একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি, ব্যাস। আর কিছু না। এবারে পেঁয়াজ, আলু, সয়াবিন আর বাকি যে মশলাগুলো অ্যাড করলাম সেইগুলো দিয়ে, বাকি মশলা বলতে ওই আদা রসুন আর ম্যাগি মশলা, তারপরে এটাকে একটু ভালো করে ভাজবো। আর তারপরে পরিমাণ মতো নুনটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে এখানে জলটা দিতে হবে। জলটা কিন্তু খুব বেশি না, জাস্ট ওই আলু আর সয়াবিনটা ডুবো হবে সেই রকম মতোই জল দিতে হবে। তারপর লো টু মিডিয়াম আঁচে একটা সিটি দিয়ে দেব। একটা সিটি যথেষ্ট, তাতেই দেখবে সব সেদ্ধ হয়ে গেছে। ভাত রুটি দুটোর সাথেই এই সয়াবিনের তরকারিটা চলে। একদম কম তেল মশলা দিয়ে তৈরি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নমস্কার।